শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ 1.5 বছর আগেও ছিল না। যেন আজীবন এই সুযোগটা অব্যাহত থাকে, সেরকম রাজনীতি আমাদেরকে করতে হবে। আমরা যেন গণতান্ত্রিক চর্চায় অন্য কোনো রাজনৈতিক দলের অধিকারকে ক্ষুণ্ণ না করি। আমরা যেন রাজপথে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানানোর কোনো ভাষাকে স্তব্ধ করে না দেই। এই দেশটাকে যেন আমরা পুলিশি রাষ্ট্রে পরিণত না করি। সেই আকাঙ্ক্ষাই হচ্ছে 24-এর আকাঙ্ক্ষা। সেই আকাঙ্ক্ষা ছিল 1971-এর আকাঙ্ক্ষা, কিন্তু সেই 1971-এর আকাঙ্ক্ষাকে ধূলিসাৎ করে দিয়েছিল শেখ মুজিবুর রহমান এবং তৎকালীন আওয়ামী লীগ, পরে বাকশাল। আমরা আশা করি 71 হয়ে যে 1990-এর আমরা পাটাতন সৃষ্টি করতে পেরেছিলাম সামরিক শাসন বিরোধী আন্দোলনে, সেই আন্দোলনে আমিও একজন ছাত্র দলের কর্মী ছিলাম এবং ছাত্র আন্দোলনের স্বৈর শাসন বিরোধী ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসাবে আমরা সেই সংগ্রামে যুক্ত ছিলাম। 1990-এর পরের ইতিহাস আমরা সবাই জানি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্র রচনার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে বাংলাদেশে কেয়ারটেকার সরকার প্রবর্তনের ইতিহাস। তারপরে বাংলাদেশে 2001 সালে আবার গণতান্ত্রিক চর্চা শুরু হয়, কিন্তু ব্যাহত হয় দেশি বিদেশি বিভিন্ন ষড়যন্ত্রের কারণে। 1/11-এর সৃজন হয়, বাংলাদেশের গণতন্ত্রের 12টা বাজে। তারপরে সেই 1/11-এর পরের থেকে 2024 পর্যন্ত দীর্ঘ 17 বছর ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে অজস্র রাজনৈতিক কর্মী এবং সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষের রক্তদানের মধ্য দিয়ে আমরা আজকে এই জায়গায় মুক্ত অবস্থায় দাঁড়িয়েছি। বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা শুরু করতে পেরেছি। আপনাদের প্রতি আহ্বান থাকবে আমরা যেন 24-এর গণঅভ্যুত্থানের শহীদের রক্তের মর্যাদা দেই। আমরা যেন এমন রাজনৈতিক চর্চা করি যাতে করে জুলাই গণঅভ্যুত্থানের এবং 1971-এর শহীদদের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষাকে, এদেশের গণমানুষের প্রত্যাশাকে আমরা বাস্তবায়ন করতে পারি। সংসদীয়ভাবে, রাজনৈতিকভাবে, সাংবিধানিকভাবে এবং বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং সাংবিধানিক প্রতিষ্ঠানকে সত্য ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়ে আমরা যেন সেটা বাস্তবায়ন করতে পারি। বাংলাদেশে সম্প্রতি 2টি ইতিহাস রচনা হয়েছে। অবশ্যই এটা অবশ্যম্ভাবী ছিল। গত 17 তারিখ বাংলাদেশে পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার একটি রায়ের ঘোষণা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে। এদেশের মানুষের প্রত্যাশা এবং আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এদেশের ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। শেখ হাসিনার একটি অপরাধে তাকে আমৃত্যু কারাদণ্ড, আর একটি অপরাধে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এই রায় বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। এদেশের মানুষ দেখুক এবং ভবিষ্যতে যারা রাষ্ট্র পরিচালনা করবে তারা যেন সেটা মাথায় রাখে যে এই দেশে স্বৈরাচারের কোনো জায়গা নেই, ফ্যাসিবাদের কোনো জায়গা নেই। এই দেশে যারাই গণতন্ত্র হত্যা করবে তাদের পরিণতি এরকম হবে। আর একটি ইতিহাস রচিত হয়েছে। 20 তারিখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রিভিউ শুনানির মধ্য দিয়ে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারের পুনর্বহালটা স্থাপিত হয়েছে। ইনজাস্টিস খায়রুলকের প্রতারণামূলক সেই রায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তির যে খণ্ডিত রায়,
সেটাকে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সেই জাজমেন্টকে বাতিল করা হয়েছে। দীর্ঘ 17 বছরের সংগ্রাম ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান হবে। আমাদের সে দীর্ঘ লড়াই সংগ্রামের ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে 2024 সালে রক্তের সিঁড়ি বানাতে বানাতে সেই জায়গায় গিয়ে ছাত্র গণ অভ্যুত্থান সৃজন হয়েছে। এই ছাত্র গণ অভ্যুত্থান শুধুমাত্র 36 দিনের লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় নাই। সেজন্য যারা জুলাই আগস্টের চেতনার কথা বলে, সবার কাছে অনুরোধ থাকবে, আওয়ামী লীগ 1971 সালের মুক্তিযুদ্ধের একক কন্ট্রাক্টর নিয়ে চেতনার ব্যবসা করতে করতে বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছে। সুতরাং 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের চেতনাকে যারা রাজনৈতিকভাবে রাজনৈতিক ব্যবসা করার কোনো রকমের মানসিকতা লালন করে, তাদেরকে অনুরোধ করব, এই জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই অনুপ্রেরণা, এই ধারাবাহিকতা, এই ইতিহাস, এই চেতনা সমগ্র বাংলাদেশের মানুষের যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে